দেখুন, বাংলা একটা প্রবাদ আছে, যার জন্য চুরি করি সেই বলে চোর। অনেকে, বিশেষ করে এই যাকে নিয়ে এত কথা, তার ঘনিষ্ঠরা কটাক্ষ করে বলছেন যে এই গ্রেফতার হওয়া মোফাক্কারুল ইসলামের অবস্থা অনেকটা এখন সেই রকম। কারণ মালদার অশান্তির ঘটনায় শুক্রবার বাগডোগরা বিমানবন্দর থেকে এনাকে গ্রেফতার করে সিআইডি। সেই প্রসঙ্গে মুখ্যমন্ত্রী সম্পূর্ণ কৃতিত্ব নিয়েছিলেন। কি বলেছিলেন মমতা বন্দ্যোপাধ্যায় দেখুন। মালদার যে ঘটনা করা হয়েছিল, যাদের অ্যাটাক করা হয়েছিল, যে করেছে তাকে হাতে নাতে কে ধরেছে জানেন? আমাদের সিআইডি, অর্থাৎ লোকাল পুলিশ নয়। বাগডোগরা দিয়ে পালাচ্ছিল। আইএসএফ ওদের সাথে, কংগ্রেসেরও উস্কানি আছে আর বিজেপিরও উস্কানি আছে। দেখুন, এটা একেবারে ফ্যাক্ট যে এই মোফাক্কারুল ইসলাম 2021-এর বিধানসভা ভোটে ইটাহার থেকে মিমের হয়ে নির্বাচন লড়েছিলেন। আর তাই মোথাবাড়ির ঘটনায় ঘুরিয়ে বিজেপির সঙ্গে মিমের আঁতাতের অভিযোগ করেছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। কিন্তু দেখুন, 2016 সালের বিধানসভা ভোটের প্রচারে এই ব্যক্তিকেই দেখা গেছিল তৃণমূল প্রার্থী আব্দুল গনির প্রচারে। এবিপি আনন্দের আর্কাইভে মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে মঞ্চে থাকা এই মোফাক্কারুল ইসলামের ছবি আমাদের লাইব্রেরিতেও আছে, একাধিক আছে। দেখুন, আজকে বাংলা যা ভাবে, আগামীকাল ভারতবর্ষ তাই ভাবে। আজকে সর্বশের উন্নয়নের সর্বোচ্চের মধ্যে দিয়ে, তাই এই উন্নয়নের পক্ষে রাজি আমার অগণিত মা ভাই বোনেরা। কিন্তু এখানে বলতেই হবে যে বুধবার মানে অশান্তির দিন প্রশাসনের টুল হিসেবেই কাজ করতে দেখা গেছে এই ইউটিউবার আইনজীবীকে। কখনো অতিরিক্ত জেলা শাসক, কখনো অতিরিক্ত পুলিশ সুপারের পাশে দাঁড়িয়ে তিনি বিক্ষোভ সামাল দিয়েছেন, কখনো আবার এডিএম এর ভূয়সী প্রশংসা করেছেন। আমি দ্রুত একবার সেই ক্লিপটা, সেই দিন একেবারে বুধবারের ক্লিপ আপনাদের সামনে এই জায়গায় রাখবো। দেখুন, ডিএম সাহেবকে দিচ্ছি, ওনারা কি বলছে, তোরা যা বলবি আমি তোর দিকে, আমি ডিএমএসপি দিকে লই, আমি তোর দিকে ভিতরে যে চা খাইনি চেপেছি। ডিএম সাহেব এসছে আর এই এসপি সাহেব এসে কি বলছে আগে স্পিনারে, তোরা যেটা করবি সেটা হবে। খুব ভালো মানুষ, এই লোকটাকে ভালো করে জেনে নেয়। গোটা ভারতবর্ষের খুব কম বয়সী সুন্দর একজন আইএস ডিএম এডিএম সাহেব আপনাদের কাছে আছে, এইরকমই দরকার আছে। একদম চন্দ্রনগরে দেখতে পাচ্ছেন কত চকচকে আছে।